আচ্ছা আপুরা, বলেন তো কতই না ভালো হতো কেন যদি আমরা সেই ছোটবেলার শৈশবের দিনে ফিরে যেতে পারতাম। কত সুন্দর ছিল সেই দিনগুলি। আসলে এখন যখন ভাবি তখন কিন্তু খুবই খারাপ লাগে যে ইস, ভালোই ছিলাম, ছোট ছিলাম, কেন যে বড় হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই তো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, তাড়াতাড়ি করে সকালের কাজ শেষ করছি। এখানে হচ্ছে রুটি ভেজে নিচ্ছি, রাতে বানিয়ে রেখেছিলাম, কিছু রাতে ভেজেছিলাম আর কিছু এই যে সকালের জন্য রেখেছিলাম। এখন এই যে সব রুটি আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম। এরপর এখন একটু রান্না করব। এইখানে হচ্ছে কচুরমুখী বা কচুর গাটি যাই বলেন না কেন, তো এই যে কচুর গাটিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে বেগুন ভাজি করব। আজকে এটা হচ্ছে আমি দুপুরের জন্য একটু রান্না করে রাখছি। রান্না বাড়া শেষ করে মেয়ের স্কুলে যাব। রাহিয়ার স্কুলে ক্লাস পার্টি, তো তার জন্যই আর কি, আস্তে আস্তে যদি লেট হয়ে যায়, রান্না করতেও অনেক লেট হয়ে যাবে, তো তার জন্যই একটু আগিয়ে রাখা। এই তো কোনো রকম একটা তরকারি রান্না করে রাখছি আর একটু বেগুন ভাজি করে রাখছি। পরবর্তীতে বাসায় এসে ভাত রান্না করব আর কিছু রান্না করব। তো এখন আপাতত রান্না করে রাখছি যে যদি লেট হয় রান্না করতে, তো এটা দিয়ে কাজ চালানো যাবে। আর রাহিয়ার বাবা সকালে তো খেয়ে যাবে, তো তার জন্যই এদিকে হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি আর এই পাশে বেগুন ভাজি করছি। ওইদিকে কিন্তু রাহিয়া আজকে সকাল 6টা বাজে উঠে বসে আছে। অন্যদিন কিন্তু স্কুল টাইমে ডেকে ডেকে উঠানো যায় না, ক্লাস পার্টি হবে, আনন্দে সে একদম 6টা বাজে উঠে বসে আছে। তো এই তো মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি। এখন এই যে মা মেয়ে চলে যাচ্ছি স্কুলে। আসলে স্কুল থেকে বলেছে ওদের হচ্ছে স্কুল ড্রেস পরেই পার্টিটা হবে, স্কুল ইউনিফর্মে, সিভিল ড্রেসে না। কিন্তু স্কুলে আসার পরে দেখলাম বড় বড় যে মেয়েরা আসছে বড় ক্লাসের, তো ওরা হচ্ছে বাসা থেকে ড্রেস পরে এসেছে, স্কুল ড্রেস, এখানে এসে চেঞ্জ করছে। তো এই হচ্ছে অবস্থা, উপরে গার্ডিয়ান যেতে দিচ্ছে না। রাহিয়াদের হচ্ছে ক্লাস 1, 2, 3 একসাথেই ক্লাস পার্টিটা করছিল। তো এই তো আমি তো বাইরে ওয়েট করছিলাম। এই যে আমার মেয়েটা খাবার নিয়ে আসছে, মানে একা একা উপর থেকে নিয়ে যে আসছে, আমি তো দেখেই তো অবাক কিভাবে ধরে নিয়ে আসছে। তো এই হচ্ছে অবস্থা। এই তো এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। তো আমাদের সময় এরকম যখন স্কুলে অনুষ্ঠান হতো, ক্লাস পার্টি হতো, আমরা সবাই কত আনন্দ করতাম। আসলে সেই দিনগুলি না মনে পড়লে ভালো লাগে, আবার খারাপও লাগে যে কিভাবে বড় হয়ে গেলাম। ছোট ছিলামই তো ভালো ছিলাম, কত আনন্দ ছিল, কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না। আমার কাছে তো মনে হয় আমরা সবাই সেই ছোটবেলার দিনগুলি আসলেই মিস করি। আর আমার মেয়ে সবসময় আমাকে বলে, আম্মু আমি কবে বড় হব? আমি তো তখন বলি যে মা তুমি আস্তে আস্তে বড় হও, এত তাড়াতাড়ি বড় হতে হবে না। যখন বড় হবা তখন মনে করবা যে ইস, ছোট ছিলাম, ভালো ছিলাম, কেন যে বড় হলাম। তো আমার মেয়ে তো শুধু বারবারই এই কথাটাই বলে যে কবে বড় হব। এখন তো বোঝে না, যখন বড় হবে তখন হয়তো বুঝবে যে ছোট আছে, ভালো আছে। তো কথা বলতে বলতে আমি তো বাসায় এসে ভাত রান্না করেছি, শাক বেছে রেখে দিয়েছি, আব্বু মুরগি নিয়ে এসেছিল, সেই মুরগির মাংস রান্না করেছি। আর এই তো দুপুরের খাবার দিচ্ছি রাহিয়াকে, বেগুন ভাজি, কচুর গাঁটির তরকারি আর এই যে মুরগির মাংস। এরপর একটু রেস্ট নিতে বসলাম। আর এই যে তারা তো দুপুরের খাবার খেয়ে রিল্যাক্সে ঘুমাচ্ছে। এই যে আমার টুকু, আসলে টুকু যে এত ভদ্র, ছোটবেলায় কিন্তু খুব দুষ্টুমি করেছে, অনেক জ্বালিয়েছে, কিন্তু বড় হওয়ার পরে কিন্তু ও খুবই ভদ্র হয়ে গিয়েছে। এই দেখেন, ওকে হচ্ছে ছোটটা আদর করে দিচ্ছে। আর টুকুকে দেখতে না আমার কাছে ভালোই লাগে, কারণ ও খুবই ভদ্র। ও আছে এমন, ও যে ভাত খাচ্ছে সেই ভাতে যদি এসে বাকি যে আমার বিড়ালগুলি আছে ওগুলো যদি খাওয়া শুরু করে, তখন ও কি করে, ও ছেড়ে দেয়।
ও হচ্ছে জোর জবস্তি কিংবা মারামারি করে না, ওদেরকে খেতে দিয়ে ও কিন্তু সরে চলে যায়। মানে ওর ব্যবহারগুলি আমার কাছে খুবই ভালো লাগে। তো এইদিকে হচ্ছে একটু সন্ধ্যার দিক দিয়ে পিঠা বানাচ্ছি, অল্প করে তেলের পিঠা বানাচ্ছি, মন চাইলো হঠাৎ করে, তাই ভাবলাম যে একটু বানিয়ে নিই। মন যেহেতু চাচ্ছে, দেরি করে লাভ কি। এই যে তেলের পিঠা বানাচ্ছি। ছোটোবেলা একবার আমার মনে আছে হচ্ছে আম্মু তেলের পিঠা ভাজছিল, তো কি কারণে জানি না আম্মু হচ্ছে আমাকে বলল যে একটু এখানে বসো, আমি ঘর থেকে আসছি। তা আমি আবার কি করেছি, বসা বাদ দিয়ে তেলের ভিতরে একটা পিঠা ছেড়ে দিয়েছি, আর একদম তেল পুরা আমার হাতের উপর এসে পড়ে আমার হাতই তেলের পিঠা হয়ে গিয়েছিল। তো এখন তেলের পিঠা ভাজতে গেলে না সেই কথাগুলি মনে পড়ে। এই তো তেলের পিঠাগুলি আমি ভেজে নিয়েছি, আর গরম গরম কিছু আব্বু খেয়েছে, রাহিয়া খেয়েছে। এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাহিয়ার বাবা এই যে চকলেট নিয়ে এসেছে, তো এটা খুলে এখন সবাই একটু চকলেট খাবো। সাথে চাইলে আমার আপুরাও খেয়ে নিতে পারেন একটা একটা করে নিয়ে। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।